আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক শিখবো। সো উপরে অলরেডি দেখতেই পারছো যে টেইলরস থিওরেম লেখা আছে, আর এখানে বড় করে লেখা আছে sin 31 ডিগ্রি। সো বুঝতেই পারছো, তোমাকে এখানে কোশ্চেন করা হয়েছে তুমি কি sin 31 ডিগ্রি মানটা বের করতে পারো। সো এটাই তো কোশ্চেন। তো আজকে আমরা এটাই শিখবো। তো অনেকেরই কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা আসে, আচ্ছা ক্যালকুলেটর কিভাবে আমাকে sin 2 ডিগ্রি ভ্যালু দেয়, ক্যালকুলেটর কিভাবে আমাকে cos 35 ডিগ্রি মান দেয়। তো এই রকম যে আজগুবি মানগুলো আছে সেটা ক্যালকুলেটর আমাকে কিভাবে দেয়, এটা কিন্তু অনেকেরই মাথার মধ্যে আসে যে ক্যালকুলেটর কিভাবে আমাকে দিচ্ছে। আমরা তো নরমালি এই জিনিসগুলো মুখস্থ করে রাখি, কি যে সাইন 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত। সো এরকম সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো মানগুলো কিন্তু আমরা মুখস্থ করি। নরমালি প্রথম তিনটা মুখস্থ করলেই হয়, বাকিগুলো লাগে না, এমনি বের করতে পারি আমরা। সেই জন্য প্রথম তিনটা স্টার দেওয়া আছে। সো এই মানগুলো কিন্তু আমরা মুখস্থ করি। তোমাকে যদি বলি সাইন 1 ডিগ্রি মান কত বলো তো, পারবা না। আসলে এটা কেউই পারবে না, কারণ এই মানগুলো কিন্তু আমাদের খুব একটা ওইভাবে আমরা মুখস্থ করি না। কিন্তু ক্যালকুলেটর কিন্তু এই জিনিসটা আমাদেরকে দিতে পারে। তো ক্যালকুলেটর কিভাবে পারলো? ক্যালকুলেটর পারে কিভাবে? অ্যাকচুয়ালি ক্যালকুলেটর কিন্তু এই রকম যে থিওরেম গুলো আছে, যে থিওরেম গুলো দিয়ে আমরা এই মানগুলো বের করতে পারি, ওই থিওরেমটাই কিন্তু অ্যাপ্লাই করে তোমাকে মানগুলো দেয়। তো তার মধ্যে একটা থিওরেম হলো টেইলরস থিওরেম। সো আমরা অ্যাকচুয়ালি এই টেইলরস থিওরেম ইউজ করে এই sin 31 ডিগ্রি মানটা আজকে বের করব। সো অ্যাকচুয়ালি যে sin 31 ডিগ্রি মান বের করতে পারবা এমনটা না, তুমি যে কোনো মান চাও তুমি বের করতে পারবা। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি যদি বের করতে চাও খুব ইজিলি বের করতে পারবা এই থিওরেম অ্যাপ্লাই করে। সো এই জন্য আজকের ভিডিওটা এই টেইলরস থিওরেম নিয়ে। ওকে, আচ্ছা। সো অ্যাকচুয়ালি আমরা তো আজকে বের করবো sin 31 ডিগ্রি মান, বাট তোমার যদি মন চায় যে তুমি tan 31 ডিগ্রি মান বের করবা, অবশ্যই পারবা। কি করবা? সো তোমাকে সাইন শিখাচ্ছি না, sin 31 ডিগ্রি মানটা শিখাচ্ছি, সো বের করবা। এরপর কি করবা? cos 31 ডিগ্রি মানটা আছে না, বের করবা। করে ডিভাইড করলে তো তোমার tan চলে আসতেছে, tan 31 ডিগ্রি মান চলে আসতেছে। সো এভাবে করে বের করবা। তাছাড়া তুমি যদি আসলে tan এর জন্য তুমি আলাদা করে এখানে যেমন আমাদের কিছু ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েশন জানতে হবে, সো এইরকম কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো tan cot এগুলোর জন্য কঠিন হয়ে যাবে, সেই কোসেক এর জন্য কঠিন হয়ে যাবে। জাস্ট তুমি সাইন কসের জন্য ইউজ করবে, তাহলেই তো তোমার জন্য আসলে খুব সুবিধা হয়ে যায়। তুমি সাইন কস যদি বের করতে পারো, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ডিগ্রিগুলো বের করার জন্য তোমার আসলে কষ্ট করতে হবেই না একদম, ঠিক আছে? সো আমরা আজকে কি শিখবো এখন? sin 31 ডিগ্রি মানটা বের করা শিখবো। কোন থিওরেম অ্যাপ্লাই করে? টেইলরস থিওরেম অ্যাপ্লাই করে। সো চলো দেখি কি বলছে এই টেইলরস থিওরেমে। বলছে if a function f of x is infinitely differentiable then for any real number a, এই দেওয়া আছে, এটা পরে পড়ি। তো অ্যাকচুয়ালি ফার্স্টে কি বলছে? বলছে কোন একটা ফাংশন f of x, মানে x এর একটা ফাংশন বা কোন একটা ফাংশন থাকলো, ওই ফাংশনটাকে তুমি যদি আসলে অসীম সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে পারো, মানে অন্তরীকরণ করতে পারো, তো তোমার কিন্তু এই থিওরেমটা শেখার জন্য বা জানার জন্য তোমার একটু ডিফারেন্সিয়েশনের নলেজ থাকতে হবে, অন্তরীকরণ সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে তুমি যদি অসীম সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েট করতে পারো, এরকম একটা যদি ফাংশন থাকে, তাহলে বলছে দেন ফর এনি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা এর জন্য এ, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, সেটাই বলছে যে এফ অফ এক্স প্লাস এ, এক্স তো একটা ফাংশন, বলছি তো এক্স এর ফাংশন, বাট এখানে একটা রিয়েল নাম্বার অ্যাড করে দিছে এ। তাহলে এফ অফ এক্স প্লাস এ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ এক্স। এখানে তুমি বলতে পারো এফ ড্যাশ এক্সটা আবার কি? এটা আসলে বোঝাচ্ছে ওই যে বললাম না ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটাকে একবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো ddx এফ অফ এক্স, এটা লিখতে পারো। তাহলে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো এফ অফ এক্স কে, তাহলে তুমি আসলে এফ ড্যাশ এক্স লিখতে পারো। ওকে, সো এটাই আর কি এফ ড্যাশ এক্স, আমরা আরো ভালো করে বুঝবো যখন ম্যাথ করবো। প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এক্স, এখানে আবার লেখা আছে কি এফ ডাবল ড্যাশ এক্স, মানে কি তুমি ফাংশনটাকে, যে ফাংশনটা আছে ওটাকে দুইবার ডিফারেন্সিয়েট করছো, মানে এখানে তো একটু আগে তুমি একবার ডিফারেন্সিয়েট করলা ddx এফ অফ এক্স, একবার ডিফারেন্সিয়েট হয়েছে না, এই সেম জিনিসটাকে, এর যে মানটা তুমি যেটা পাবা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার এফ অফ এক্স, মানে এটাই বলছে দুইবার ডিফারেন্সিয়েট করা, ওটাই আমরা লিখছি এইভাবে। এইভাবে লেখা সুবিধাজনক, এইভাবে লিখছি। আচ্ছা, প্লাস এ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এক্স, মানে কি তিনবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। একটা কিছুকে ডিফারেন্সিয়েট করলা, ফাংশনকে ডিফারেন্সিয়েট করলা, একটা কিছু পাইলা, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করো, দেন আবার ডিফারেন্সিয়েট করো, তিনবার হয়ে গেল। এইভাবেই আসলে বের করতে হয়। তারপরে প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ, এর পাওয়ার কিন্তু এখানে 4 লেখা নাই, আইভি মানে তো রোমান সংখ্যায় 4, সো এটা পাওয়ার না, কিন্তু এটা বোঝাচ্ছে চারবার ডিফারেন্সিয়েট করছো।
সো এইভাবে করে তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যেহেতু এটা তোমার অসীম সংখ্যক বার বলে দিছে ডিফারেন্সিয়েট করা পসিবল, তো চলতেই তো থাকবে। আচ্ছা, তাহলে এর পরের টার্মটা কি হতো, a টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, তারপর কি হতো f এর পাওয়ার 5। পাওয়ার 5 মানে ওটা 5 বার গুণ হচ্ছে এমন না, 5 বার ডিফারেন্সিয়েট করছো এটা মিন করতেছে। ওকে, সো এইগুলো আসলে তোমাকে একটু জানতে হবে। আর ডিফারেন্সিয়েটের কিছু ফর্মুলা আমি এখানে লিখে রাখছি, সব লিখিনি, জাস্ট কিছু আছে। ফার্স্টে তো একদম বেসিক ফর্মুলা, নরমালি ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা হলো প্রথমেরটা x টু দি পাওয়ার n, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো পাওয়ারটা সামনে আসে, পাওয়ার 1 কমে যায়, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n - 1। দেন আবার ডিফারেন্সিয়েট করো, দুইবার ডিফারেন্সিয়েট করো, এটা f ডাবল ড্যাশ, মানে কি আবার পাওয়ারটা সামনে আসে, তাহলে n ইনটু n - 1, এক পাওয়ার কমে যাবে, তাহলে x টু দি পাওয়ার n - 2। আরেকবার যদি ডিফারেন্সিয়েট করতে কি হইতো, পাওয়ারটা আবার সামনে আসতো, n ইনটু n - 1 n - 2, দেন x এর পর কি হইতো, পাওয়ার 1 কমে যেত, x টু দি পাওয়ার n - 3 হইতো। সো এইভাবে করে আসলে ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাটা লেখা হয়েছে। এটা যদিও এখানে লাগবে না, আমাদের এখানে জাস্ট এই যে ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো আছে, অনুপাতগুলো আছে, ওগুলো নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে সাইন আর কস, যেহেতু সাইন নিয়ে আমরা কাজ করতেছি, আর কসটা আসলে এই সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়। দেখো লেখাই আছে f of x যদি sin x হয়, sin x টা যদি একটা ফাংশন হয়, ওটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করবে একবার পাবা cos x, সিমিলারলি cos x কে যদি ডিফারেন্সিয়েট করো পাবা কি মাইনাস sin x। সো এই কারণেই বললাম যে এই ফর্মুলাগুলো মোটামুটি ইজি। তাই তুমি যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা তুমি যদি জাস্ট ট্রিগোনোমেট্রিক কোনো একটা মান বের করতে চাও, এই সাইন কস দিয়ে করার চেষ্টা করবা, তাহলে খুব ইজিলি বের করতে পারবা। আচ্ছা, তাহলে চলো এখন আমরা আসলে মেইন যে আমাদের আজকের sin 31 ডিগ্রি মানটা বের করতে হবে, এইটা বের করে ফেলি। আচ্ছা, সো উপরে ফর্মুলা আমাদের আসলে দেওয়াই আছে, লেখাই আছে, থিওরেমটাও দেওয়া আছে। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে মেইন জিনিসটা হলো 31 ডিগ্রি মানটা বের করবো না আমরা, ওইটাকে জাস্ট কনভার্ট করতে হবে x প্লাস a এই আকারে, এটাই হলো আমাদের ফার্স্টের কাজ। এখন এখানে যেহেতু ডিগ্রি আকারে আছে, বাট আমরা তো জানি যে আমাদের এই টাইপের ম্যাথগুলো যে আমরা সলভ করি, কিসে সলভ করি, রেডিয়ানে কনভার্ট করে সলভ করি। সো আমাদের এটাকেও কিন্তু রেডিয়ানে কনভার্ট করতে হবে। ওকে, এটা যেন মাথায় থাকে। এখন বলো তো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? অনেকেই কিন্তু পারবা, এটা অনেকেই পারবা, আবার অনেকেই কিন্তু গোলমাল হবে। আচ্ছা, π/180 হবে নাকি 180/π হবে, এটা অনেকের মাথায় কিন্তু ঘোরে। সো এটা খুব ইজিলি মনে রাখতে পারবা। এইভাবে দেখো, মনে করো আমরা একটু বাংলায় লিখি, আমরা ডিগ্রি আর রেডিয়ান এটার মধ্যেই তো আমরা আসলে কনভার্ট করি, তাই না? সো আরেকটা যেটা আছে গ্রেডিয়ান, ওটা বাদ দাও, আপাতত ডিগ্রি, তাহলে ডিগ্রি আর এটা কি রেডিয়ান, তাই না? সো আমরা একটু লিখি ডিগ্রি আর রেডিয়ান। এখন বলো তো এই যে ডিগ্রি আর রেডিয়ান কোনটা আসলে বড়? মানে বড় বলতে আসলে বোঝাচ্ছি কি, বড় বলতে বোঝাচ্ছি অক্ষর হিসেবে বা শব্দ হিসেবে কোনটা শব্দ বড় বা অক্ষর বেশি ইউজ করা হয়েছে। ডিগ্রিতে 2টা অক্ষর ব্যবহার করা হয়েছে আর রেডিয়ানে 4টা, তার মানে অবশ্যই রেডিয়ানটা বড় ভাইব। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করো পাই আর 180 দুটাই কিন্তু আমাদের সেম, আমরা যদি এইটুকু কাউন্ট করি 180 ডিগ্রি, আর সেটা যদি রেডিয়ানে বলি এইটুকু কত পাই, এটাই কিন্তু ওই 180 যেটা সেটাই কিন্তু পাই। তো নর্মালি পাই একটা আর এটা কি 180। এখন বলো তো পাই আর 180-এর মধ্যে কাকে বড় মনে হচ্ছে? এখানে পাই তো জাস্ট এরকম করলে একটা অক্ষর হয়ে গেল, কিন্তু 180-র জন্য 1 লিখতে হচ্ছে, 8 লিখতে হচ্ছে, 0 লিখতে হচ্ছে, তার মানে কি 180 বড়, কষ্ট বেশি হচ্ছে ওখানে লিখতে, তার মানে এখানে কিন্তু বড় ভাই হলো 180। তাহলে তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, কত রেডিয়ান, দেখো 1 ডিগ্রি তুমি কি বের করতে যাচ্ছ, ডিগ্রি, 1 ডিগ্রি ডিগ্রি দিয়ে শুরু করছো। তো ডিগ্রি দিয়ে যেহেতু শুরু করছো, তাহলে ডিগ্রি যেহেতু ছোট, পাইও সেহেতু ছোট, তো লিখবা ফার্স্টে পাই, দেন লিখবা 180, পাইটাকে উপরে রাখবা, মানে ছোটকে আগে দিবা, ছোট ভাইকে আগে দিবা, এটা তো নিয়ম, বড়রা তো ছোটকেই আগে খাওয়াবে কিছু বা আগে যেতে দিবে, সামনের আগায় দিবে। তো 1 ডিগ্রি ইকুয়াল টু π/180। আর যদি বলি 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, কি করবা, সেম রেডিয়ানের কাজ করতেছো, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, রেডিয়ান দিয়ে যাচ্ছে আর কি। তো রেডিয়ান যেহেতু বড়, তুমি শুরু করবা বড় দিয়ে, 180/π এত ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? ওকে। সো আমাদের অ্যাকচুয়ালি লাগবে কি এখানে, আমাদের অ্যাকচুয়ালি লাগবে হলো 1 ডিগ্রি। সো 1 ডিগ্রি ইকুয়াল টু π/180 রেডিয়ান। সো এইটুকু জানলেই হলো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তো আশা করি এখন আর প্রবলেম হবে না, মনে থাকবে, এটা একটা জাস্ট নরমাল শর্টকাট। তোমার যদি এমনিতেই মনে থাকে যে এটা সমান কত হবে, করবা, সমস্যা নেই তো। আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন কাজ কি, sin 31 ডিগ্রি মান বের করব। তাহলে sin 31 ডিগ্রি এই মানটা বের করব। বাট বললাম কি ডিগ্রিতে তো আর রাখা যাবে না, কিসে কনভার্ট করতে হবে, আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। সো রেডিয়ানে তুমি আগেই 31 ডিগ্রিকে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি আগে একটা কাজ করবা, এই যে দুটা যে x প্লাস a আকারে আছে, তুমি আগে দুইটা পার্টে ভাগ করে নাও আগে। যেমন sin 31 ডিগ্রি, এখানে যেহেতু f of x plus a আছে, সো তোমার আসলে মন মতো তুমি আসলে দুইটা যোগফল আকারে প্রকাশ করে ফেললা, তাহলে কিন্তু হবে না।
এমন একটা মান তোমাকে নিতে হবে যে মানটা তোমার কাছাকাছি মান এবং তুমি সেই মানটার ভ্যালু জানো। যেমন sin 31 ডিগ্রি মান চাচ্ছি আমরা, তাহলে sin 31 এর আশেপাশে কোন মানটা তোমার জানা আছে বলো তো? sin 30 ডিগ্রি মান জানা আছে, এটা তো একটু আগে চার্টে দেখাইলাম। আমরা কিন্তু sin 31 ডিগ্রির ভ্যালুটা বের করতে যাচ্ছি, বাট এইটার জন্য আমাদের এই যে x প্লাস a আছে এখানে কিন্তু এমন একটা মান নিতে হবে যে মানটা আমাদের অলরেডি জানা আছে বা মুখস্থ আছে, যেমন sin 30 ডিগ্রি। সো আমি এই জন্য এখানে লিখবো কি sin 30 ডিগ্রি, 30 লিখবো। এখন এক তো মিল করাতে হবে, মানে 31 আছে না, সো এক লিখে আমি 31 মিল করে দিব। তাহলে কি হচ্ছে sin 30 প্লাস 1, তার মানে 31 ডিগ্রি হয়ে গেল। সো এখন তুমি বলতে পারো হ্যাঁ জানা মানটা আমরা কিভাবে জানলাম? কেন, এটা তো ডিরেক্টলি তুমি একটা এক্সপেরিমেন্ট করলেই পেয়ে যাচ্ছ। তুমি একটা কোনো ধরো যে 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল নিলা, ত্রিভুজ নিলা, এখন মনে করো এটা তোমার 30 ডিগ্রি। তো তুমি এখন দেখলা যে এইটার সাথে এইটার রেশিওটা কি হয়, এইটার সাথে এইটার রেশিওটা কি হয়, এভাবে বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এইভাবে এক্সপেরিমেন্ট করলে কিন্তু বের হয়ে যায়। সো sin 30 প্লাস 1 তাহলে কত হচ্ছে sin 31 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমার কি বোঝা যাচ্ছে যে এইটা আমাদের কার মান, এটা আমাদের x এর মান, আর এই 1টা হলো আমাদের a এর মান, রাইট? এটা তো বোঝা যাচ্ছে, এমনি বোঝা যাচ্ছে x প্লাস a আকারে আছে। তাহলে ফার্স্টে আছে f অফ x, ফার্স্টে কি আছে f অফ x। f অফ x মানে কি? f অফ x মানে কি? f অফ x মানে এই যে এটা কিন্তু তোমার sin x এর ফাংশন। f অফ x মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে sin x, কারণ এটা তো ফাংশনটাই sin এর। f অফ x ফাংশনটা sin এর ফাংশন, সো f অফ x মানে হলো sin x কে মিন করতেছে। তাহলে sin x, এখানে তো আর x হবে না, এখানে আমাদের কি হবে f অফ x, x এর ভ্যালু আমরা কত দেখতেছি এখানে 30 দেখতেছি। তাহলে এখানে লিখবো হলো sin, এখানে আর তুমি ডিগ্রি লিখবা না, এখানে ডিগ্রি লিখবা না, এখানে লিখবা রেডিয়ানে। sin 30 ডিগ্রি রেডিয়ানে কি লেখা যায়? পাই বাই 180 গুণন 30। আমরা 30 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতেছি, তাহলে এখানে 3 6 18 0 0 ক্যান্সেল, তাহলে পাই বাই 6। তাহলে লিখতে পারি আমরা sin পাই বাই 6, রেডিয়ানে আমরা কিন্তু লিখে ফেললাম। ওকে, আচ্ছা এখন তারপর কি আছে আর প্লাস a বাই 1 ফ্যাক্টরিয়াল। a বলতে কত? 1 ডিগ্রি, এখানে ডিগ্রি লেখা যাবে না, এই 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। সো জাস্ট পাই বাই 180 লিখবা। কি লিখবা? পাই বাই 180 বাই 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল দিয়ে কি ডিভাইড করার দরকার আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে ইনটু f ড্যাশ x, এই জায়গায় কাজ f ড্যাশ x মানে কি? এই যে sin x এটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে এই যে sin x কে তুমি যখন একবার ডিফারেন্সিয়েট করবা কি পাবা? cos x পাবা। তাহলে লিখে দিবা cos x, লিখবা x তো লেখা যাবে না, x এর তো মান জানাই আছে, x এর মান কত? 30। তাহলে 30 তো লিখবা না, এখানে তুমি কি হিসেবে লিখবা? রেডিয়ান হিসেবে লিখবা। সো রেডিয়ান অলরেডি বের করে ফেলছিলাম, পাই বাই 6। তাহলে 30 ডিগ্রি জায়গায় জাস্ট লিখলাম কি? পাই বাই 6 প্লাস a স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে a বলতে কত? ওই যে পাই বাই 180। a বলতে কত? 1 ডিগ্রি না? 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। সো এটার a স্কয়ার, স্কয়ার ডিভাইড বাই কি আছে? 2 ফ্যাক্টরিয়াল। সো আমরা তো জানি 2 ফ্যাক্টরিয়াল মান কত? 2, তো এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তারপর কি f ডাবল ড্যাশ x, তো একটু আগে f ড্যাশ x করে তুমি এটা পাইছো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে তো হয়ে যায়। আচ্ছা তাহলে তুমি cos x এটাকে যখন তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবা তাহলে কি পেয়ে যাবা? মাইনাস sin x, মাইনাস sin x। তাহলে x মান তো জানি 30 ডিগ্রি, বাট 30 তো লিখবো না, কি লিখবো? পাই বাই 6 লিখবো। তাহলে মাইনাস sin পাই বাই x, তাহলে ইনটু মাইনাস sin কি লিখবো? x এর জায়গায় লিখবো পাই বাই 6, পাই বাই 6। তাহলে এটা হয়ে গেল। এখন আসো পরেরটাই, a কিউব। a বলতে কি এখানে? a বলতে কি? a বলতে তো আর a লেখা যাবে না, a বলতে আমাদের 1, 1 বলতে পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। এটার পাওয়ার দেওয়া আছে 3, দিলাম 3 ইনটু ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল। সো এখানে 1 বাই 3 ফ্যাক্টরিয়াল ভ্যালুটা বের করে ফেলো। 3 ইনটু 2 মানে 6 ইনটু, এখন তোমাকে এখানে বলছে 3 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো একটু আগে তুমি 2 বার যখন ডিফারেন্সিয়েট করছো তখন কি পাইছো? মাইনাস sin পাই বাই 6 এর জায়গায় x লেখো, x এর ফাংশন যেহেতু। সো এটাকে যখন তুমি আরো একবার ডিফারেন্সিয়েট করবা তাহলে তো 4 বার ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। সো তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করবা পাবা কত? মাইনাস cos x। ঠিক আছে, এগুলো তোমার আসলে ফর্মুলা থেকে জানতে হয়। সো আমি ডাইরেক্ট লিখতেছি, তোমাদের এগুলো জানার জন্য আসলে ডিফারেন্সিয়েট একটু জানতেই হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন সম্পর্কে আইডিয়া রাখতেই হবে। তাহলে কি পাচ্ছ? মাইনাস cos x। তাহলে মাইনাস cos x এর জায়গায় কি লিখবো? পাই বাই 6। ওকে,
লিখলাম, আর বাকিটা লেখা লাগবে না, তিনটা আপাতত লিখি, ঠিক আছে। আমরা তো আর পুরো একুরেটলি বিশাল বড় মান বের করবো না, আমরা যে পয়েন্ট আকারে যে তুমি একটা মান পাবা, তুমি ক্যালকুলেটরে sin 31 ডিগ্রি মান দাও, দেখবে কিছু একটা দিচ্ছে, পয়েন্ট আকারে দিচ্ছে। তো আমরা তো পয়েন্ট আকারে সবগুলো একুরেটলি লিখতে আমাদের হবে এমন তো আর না। যেমন আমরা যে পায়ের মান নেই, পায়ের মানকে পুরো নেই, 3.1416 নেই, তাই না? আরো তো অনেক কিছু আছে, আমরা কি পুরোটা নেই বলতো? ক্যালকুলেশন করার সময় আমরা যখন নর্মালি ক্যালকুলেশন করি 3.1416 নেই না, ধরি না, সো বাকিটা তো নেই না। সো আমরা নর্মালি কয়েকটা ডিজিট জাস্ট বের করবো। সেই জন্য যত বেশি তুমি আসলে এরকম আস্তে আস্তে টার্ম বাড়াবা, তত অ্যাকুরেট রেজাল্ট আসবে, আস্তে আস্তে তত রেজাল্ট চলে আসবে। বাট আমরা জাস্ট নর্মালি জাস্ট মেলানোর জন্য ক্যালকুলেশন করার জন্য যতটুকু দরকার পড়ে বা লাগতে পারে, তার জন্য আমরা আসলে এইরকম কয়েকটা মান নিব, ঠিক আছে। সেই জন্য আমরা বেশি একটা টার্ম নিচ্ছি না, কারণ এই টার্মগুলো দেখতে পাচ্ছ নিয়ে আসতে কতটা কষ্ট করতে হয়। তো বাকি টার্মগুলো নিলাম না, আমরা জাস্ট তিনটা টার্ম নিলাম, মানে তিনটা বলতে এখানে চারটা টার্ম নেওয়া হয়েছে, এই কিউব পর্যন্ত নেওয়া হয়েছে, ওকে। আচ্ছা, এটা কিউব পর্যন্ত নিচ্ছে, বাকিটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আমরা নিব না, আমরা মানটা নিব না, এটা কিন্তু আরো চলতেই থাকবে, যেহেতু এখানে অসীম সংখ্যক বার ডিফারেন্সিয়েট করা পসিবল, তো চলতেই থাকবে, আমরা আর মান নিব না। এখানে এখন আমরা এই মানগুলো জাস্ট কি করব, বের করে ফেলবো, তাহলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। যেমন sin π/6, এটা মান কত, মানে কত, sin 30 ডিগ্রি মান কত, এটা আমাদের মুখস্থ মান হাফ। তারপর কি প্লাস এই যে π/180, এখানে পাই এর মান কিন্তু যখন তুমি ক্যালকুলেশন করবা কত বসাতে হয়, 3.146, এটা তো জানোই। সো আমরা এখানে পাই আপাতত পাই রাখতেছি, ক্যালকুলেটরে যেহেতু পাই আছেই, পাই রাখতেছি, π/180 গুণন এখানে cos 30 ডিগ্রি, এটা তো মেইনলি π/6 মানে কত, 30 ডিগ্রি, এটা তো রেডিয়ানে লেখা আছে। cos 30 ডিগ্রি মান কত, √3/2, তাহলে লিখবা √3/2 প্লাস এটা কি আছে, π/180 হোল স্কয়ার, π/180 হোল স্কয়ার ইনটু হাফ ইনটু মাইনাস sin 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে মাইনাস হাফ। তারপর কি আছে প্লাস এই যে এখানে π/180 এর পাওয়ার আছে কিউব ইনটু 1/6 ইনটু মাইনাস cos 30 ডিগ্রি মান কত, ওই যে √3/2। সো এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আমি কিন্তু আর লিখতেছি না অত। এখন এইটার ক্যালকুলেশনটা তোমাকে এখন করতে হবে। এখন এইটা করার জন্য ওই একই কথা, ক্যালকুলেটর কিন্তু তোমাকে ইউজ করতেই হচ্ছে, যদিও ইউজ করতে হচ্ছে, এটা তো ক্যালকুলেশনের জন্য, আমরা তো ডিগ্রির জন্য বের করতেছি না। ডিগ্রির জন্য কি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করতেছি না, আমরা ক্যালকুলেশনটার জন্য আমরা এখন ক্যালকুলেটর ইউজ করতেছি। তাহলে চলো একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি কি আসে। তাহলে আমাদের ফার্স্টে আছে 1/2, তারপর প্লাস কি আছে পাইয়ের জায়গায় কিন্তু আমরা পাই লিখবো, মানে 3.1416। তো আমরা এখানে পুরোটাই নিচ্ছি, যেহেতু ক্যালকুলেটর পুরোটা লেখার সুযোগ আছে, পুরোটাই নেই, বা তুমি চাইলে 3.1416 নিতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে ইনটু √3/2 প্লাস এরপরে কি এই যে π/180, এরপর তোমাকে স্কয়ার দিতে হবে ইনটু 1/2 ইনটু মাইনাস হাফ, রাইট। তারপর প্লাস লাস্টের টার্ম একদম কি সেটা, π/180 ডিগ্রি এর পাওয়ার হলো তোমার কিউব 3 ইনটু 1/6 ইনটু মাইনাস √3 ডিভাইডেড বাই 2। সো এইটার ক্যালকুলেশনটা করলাম, জাস্ট চলে আসলো কত, 0.51503807 এটা আসছে ক্যালকুলেশনে। এখন আমি sin 31 ডিগ্রি মানটা ক্যালকুলেটরে টিপ দেব, তাহলে sin 31 ডিগ্রি মান কত আসছে, 0.5150380749 এটা দেখাচ্ছে। দেখো 0.5150 এই যে এই পর্যন্ত দেখো মিলে গেছে, একদম ক্যালকুলেটরে এই পর্যন্ত মিলে গেছে। দেখো তিনটা জাস্ট আমরা টার্ম রাখছি, একুরেট রেজাল্ট আসার জন্য কিন্তু আরো টার্ম লাগতো, বাট আমরা রাখিনি। দেখো তাতে কিন্তু এতগুলো মিলে গেছে, এতগুলো মিলে গেলে তো ইনাফ, কতগুলো মিলে গেছে। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই থিওরাম অ্যাপ্লাই করে কিন্তু এটা বের করতে পারতেছি, খুব ইজিলি কিন্তু বের করতে পারতেছি। জাস্ট কি করতে হবে, এটা মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না, f of x plus a/1 factorial f dash x plus a square by 2 factorial f double dash x, তারপর কি a cube by 3 factorial f triple dash, মানে দেখো 3 3 3 4 4 4 সব জায়গায় 2 2 2 1 1 1, এখানে পাওয়ার তো 1 আছে বাট ওটা লেখা লাগে না। সো এরকম কি, তারপর কি হবে 5 5 5, মানে কি তোমার পাওয়ারও হবে 5, ফ্যাক্টরিয়াল হবে সামনে 5, আবার 5 বার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা মনে রাখা খুব একটা কঠিন না, তুমি নেই মনে রাখতে পারবা। জাস্ট তোমার এই ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, এখানে ডিফারেন্সিয়েশন গুলো ভালো করে করতে হবে। সো আমি তোমাদেরকে একটু ডিফারেন্সিয়েশন গুলো একটু বলে দিই। দেখো আমাদের ফার্স্টে ছিল কি f of x, এটা ইকুয়াল টু কি ছিল আমাদের মেইনলি sin x, মানে এটা sin এর যেহেতু ফাংশন আমরা ধরে নিচ্ছি f of x ইকুয়াল টু sin x। তুমি যখন একবার ডিফারেন্সিয়েট করবা
এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করবা তখন আসবে তোমার cos x। তুমি যখন ডাবল ডিফারেন্সিয়েট করবা মানে এটাকে মানে দুইবার করে ডিফারেন্সিয়েট করতে হবে। সো একবার করলে তো এটা আসে, এটাকে আরেকবার করো তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস sin x চলে আসবে। আবার তুমি যখন তিনবার ডিফারেন্সিয়েট করবা তখন কি আসবে, এখানে তোমার sin x কে করলে যেমন cos x হতো, সো মাইনাস তো আগে থেকে ছিল তাই মাইনাস cos x। আবার যখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা আরেকবার তখন কি হবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে cos x কে করলে কি হয়, cos x কে করলে হয় মাইনাস sin x, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, জাস্ট sin x চলে আসবে। সো এইভাবে করে আমাদের কিন্তু চলতে থাকে, মেইনলি এইভাবে করে চলতে থাকে, ঠিক আছে। সো যাই হোক, তো আমরা তো এখানে এটা বুঝলাম যে কিভাবে আমরা sin 31 ডিগ্রি মানটা বের করতে পারি। জাস্ট এখানে লক্ষ্য রাখতে হবে তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে আর এখানে জাস্ট বসাই দিবা, আর কিছু না। আর একটা জানা মান নিতে হবে, এখানে একটা জানা মান নিতে হবে। এখন তোমাকে যে কোনো ডিগ্রি দেখ না কেন, তোমার তো আশেপাশে জানা একটা মান থাকবেই, না থাকার তো কিছু নাই, থাকবেই। তুমি তো এতগুলো মান বের করে আসছো, মানে মুখস্থ করে আসছো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এগুলো মুখস্থ করছো। তো আশেপাশে যে জানা মান কোনো একটা থাকবেই থাকবেই। সো ওইটা দিয়ে তুমি খুব ইজিলি এগুলো বের করতে পারবে। সো আই হোপ এখন থেকে তোমরা এই টাইপের কোশ্চেন গুলো আর তোমাদের মাথায় আসলে খুব একটা কষ্ট দেবে না। মেইনলি এই যে sin 31 ডিগ্রি মান কিভাবে বের করবে, আমাকে একজন প্রশ্ন করছিল। সো এই যে অ্যান্সার এটাই, যে আমরা এই থিওরেম গুলো ইউজ করে কিন্তু বের করতে পারি। সো এখন তোমাদের কাজ হইলো যে cos 31 ডিগ্রি মানটা বের করে ফেলবো এই সেম থিওরেম অ্যাপ্লাই করে। জাস্ট কি চেঞ্জ হবে, f ড্যাশ x, f অফ x, f ডাবল ড্যাশ x, এগুলো জাস্ট চেঞ্জ হবে। কারণ cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস sin x, আবার মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করবা কি আসবে, মাইনাস cos x। সো এরকম করে এই ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু আইডিয়া থাকলে, বেসিক আইডিয়া থাকলে তুমি এই থিওরেম অ্যাপ্লাই করে এই মানগুলো বের করতে পারবা। সো এটা অবশ্যই HW করবা, আর এটা বের করতে পারলে তোমার tan cot অলরেডি বের হয়ে যাবে। তোমার cosec 31 ডিগ্রি মান লাগবে, এটা কাছে একটু উল্টায় দাও, জাস্ট একটু উল্টায় দাও, হয়ে যাবে। সো আসলে এগুলো তো বের করতেই পারবে, এগুলো বের করাই বসে যায়। সো আশা করি তোমরা এই টাইপের কোশ্চেন গুলো তোমরা কিভাবে সলভ করতে পারবা, বা সলভ বলতে এগুলো কিভাবে বের করে, এগুলো কিন্তু তোমাদের এখন মাথায় থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।